হোম মিনিস্টার এবং শেখ হাসিনার যে বিরোধী দলের নেতা জুলাইয়া মাইরা ভিডিও তাদেরকে পাঠাবে উলঙ্গ করে টর্চার করেছে। বিটিভিতে আগুন আমরা দিয়েছি, এই মিরপুরের মেট্রো রেলে আগুন আমরা দিয়েছি। আমাদের দেশের যে সংস্কৃতিটা গড়ে উঠেছে, আমি পরিষ্কারভাবেই বলতে চাই যে শেখ হাসিনার আমলেই পুলিশের রিমান্ডে রাজনীতিবিদরা টর্চারের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, এটা না। এর আগেও যারা ছিল এরকম ঘটনা হয়েছে, হয়তো এতটা প্রকট আকারে হয় নাই বা রাজনীতিবিদদের একটু সম্মান ছিল, কিন্তু এইবার শেখ হাসিনা তো সমস্ত নর্মসকে ভেঙে তছতছ করে দিয়েছেন এবং তাদের ইনস্ট্রাকশন ছিল হোম মিনিস্টার এবং শেখ হাসিনার যে বিরোধী দলের নেতা জুলাইয়া মাইরা ভিডিও তাদেরকে পাঠাবে। পুলিশরা বলেছে ভাই আমাদের কিছু করার নাই, এটা ভিডিও পাঠানো লাগবে হোম মিনিস্টারকে। তারা বুঝেন যে কতটা পৈশাচিক এবং বর্বর একটা নির্যাতনের চিত্র বিশেষ করে এইবার আন্দোলন কেন্দ্রিক ছিল। হাতে তো আপনার হ্যান্ডক্যাপ পরা, হ্যান্ডক্যাপ পরাবার উপরে আই থিঙ্ক রিংয়ের মতো হয়তো বা হ্যান্ডক্যাপ সিস্টেমই আরও কি বলবো আপনার রিংয়ের মতো আছে, ওইটার সাথে হ্যান্ডক্যাপ খুলে দুইটা আঙুল দুইটার সাথে ঝুলাই দেয়। পাটা ওই ফাঁসির আসামির মতো আবার আপনার একটা নির্দিষ্ট ডিস্টেন্স থাকে মাটি থেকে, সেখানে আই থিঙ্ক একটা তক্তা বা কাঠের একটা কাঠামো থাকে। সো আপনাকে যদি লাইক পিটানো শুরু করে পা থেকে বা ইয়ে পর্যন্ত, ওটা একটু সরিয়ে দেয়, তো কাজেই আপনি অটোমেটিক্যালি মুভ করতে থাকবেন। সো তখন তো আর ওদের তো একটা ট্রেনিং আছে যে আসলে কোথায় কীভাবে মারতে হয়। এমন আছে অনেক মানুষ তো বলতেও পারে না, দেখাতেও পারে না। তারপরে দেখা যায় চেয়ারে বসতেছে, নিচে আপনার কি আছে সেটা চেয়ারে বসা মাত্র ইলেকট্রিক শক। ইভেন আমরা তো কিছুটা পরিচিত ফেস ছিলাম ন্যাশনাল ইন্টারন্যাশনাল, যার ফলে আমাদের সাথে হয়তো কিছু অসভ্যতা আমি অত করতে পারি নাই। এমন হচ্ছে ছাত্রদল যুবদল বা শিবিরের ছেলেদেরকে আপনার মানে উলঙ্গ করে টর্চার করেছে, বালতির মধ্যে পানি রেখে ইলেকট্রিক লাইন দিয়ে সেটার মধ্যে প্রস্রাব করতে বলছে, সেটা দেখা যায় কারেন্টের মানে ইয়ে করা। হ্যাঁ, ইভেন ওই চিত্র আবার তার সিনিয়রকে দেখায়, মানে তো সে যেন ভয়ে আতঙ্কে পুলিশ যা বলতে চায় সেটা বলে দেয়। আমার কাছে স্বীকারোক্তি চেয়েছিল যে বিটিভিতে আগুন আমরা দিয়েছি, এই মিরপুরের মেট্রো রেলে আগুন আমরা দিয়েছি এবং এটা তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমাদেরকে পয়সা দিয়েছে, এটা বললে তাহলে আর অন্য মামলায় জড়াবে না। যখন আমরা স্বীকারোক্তি না এটা আমি করিনি, এটা আমি কেন বলবো, তোমাদের এত সংস্থা ডিজিএফআই এনএসআই এসবি খবর নাও কে দিয়েছে, এগুলো সরকার দিয়েছে, স্যাবোটেজ করেছে আন্দোলনে, আমি কেন স্বীকারোক্তি দেবো? যার ফলে আরও টর্চার করেছে, হুমকি দিয়েছে সব মামলা জড়াবে। এবং দেখেছেন গত এই 15 বছরে মামলার তো একটা উৎসব ছিল এবং প্রতিযোগিতা ছিল যে কোন পুলিশ বিএনপি জামাত গণ অধিকার বিরোধী দলের নেতাকর্মীদের নামে কত মামলা দিতে পারে, কত মিথ্যা মামলা সাজাতে পারে। মরা মানুষও তো মামলার আসামি হয়েছিল, এই চিত্র তো আমরা দেখেছি। হাত নাই সেও বোম মারছে, এই মামলা হয়েছে তার বিরুদ্ধে। সো এই ধরনের চিত্র তো আমরা দেখেছি। বাংলাদেশে আপনি 18-র পর থেকে প্লাস হচ্ছে তার পূর্বেও যদি দেখেন যে শেখ হাসিনার গত 1.5 দশকে ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম চালিয়ে গেছে কে? একমাত্র 18 সালের এই আন্দোলনের পরে আমার টিমের সহযোগিতা, আমার সহযোদ্ধা সহকর্মীদের সাপোর্টের কারণে সাহস নিয়ে লড়াই সংগ্রামটা চালিয়ে গেছি। তাহলে শেখ হাসিনার জন্য তো আমরা একটা বড় থ্রেট ছিলাম। তাহলে শেখ হাসিনা যেভাবে বিভিন্ন জনকে কিনে নিয়েছে পয়সা দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে, আমাদেরকে তো বিভিন্ন অফার করেছিল, আমরা তো বিক্রি হইনি। তো আমরা এই জন্য এখনও পরিষ্কারভাবে বলেছি শেখ হাসিনার মতো একটা এত শক্তিশালী দানবীয় সরকারের কাছেই আমরা মাথা নত করে নিই। কাজেই বর্তমানে কারো কাছে মাথা বিক্রি করে রাজনীতি আমরা করবো না, কারো কাছে নত হয়ে এমপি মন্ত্রী হওয়ার জন্য আমরা রাজনীতি করবো না। স্ট্রেট ফরওয়ার্ড রাজনীতি করে যাব, দেশ জাতির পক্ষে আমাদের অবস্থান থাকবে। কে পছন্দ করলো না করলো, কে খুশি হলো অখুশি হলো, বিন্দুমাত্র আমরা চিন্তা ভাবনা করি না। আমাদের পরিষ্কার কথা যে দেশের রাজনীতিগত 50 বছর যে পথে চলেছে, যেভাবে চলেছে, সেই পথে আগামীর বাংলাদেশ চলবে না। সেখান থেকে বের হয়ে আসতে হলে একটা নতুন পলিটিক্যাল ডিসকোর্স প্রয়োজন, নিউ লিডারশিপ প্রয়োজন। এবং এই যে জেনজি সেটা প্রমাণ করেছে, নিউ জেনারেশন যে বিদ্যমান লিডারশিপের বাইরে থেকে সে তারা স্ব জায়গা থেকে নেতৃত্ব দিয়েছে। যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা, রামপুরা, দেখছেন কী ধরনের এই প্রতিবাদ এবং প্রতিরোধ ছিল। এখানে কে লিড দিয়েছে, কে নেতা ছিল? কেউ ছিল না, সম্মিলিতভাবে তারা নেতৃত্ব দিয়েছিল। এবং আমার বিশ্বাস যে দিস ইজ হাই টাইম যে পলিটিক্সে একটা চেঞ্জ আনার, এবং সেই জন্যই গণ অধিকার পরিষদে আমরা কাজ করছি। আমরা আশাবাদী এবং দেশের মানুষকে বলবো যে আপনারা সচেতন হন, সঠিক মানুষকে রাজনীতিতে সাপোর্ট দিন, সঠিক মানুষের নেতৃত্বে থাকুন। দেশকে পরিবর্তন করতে হবে। একটা জাতির আপনার কপালে ভাগ্যে এই ধরনের সুযোগ বারবার আসে না। 53 বছরে আমরা একবার পেয়েছি, গণ অভ্যুত্থান ঘটিয়েছি। এখন আমাদের দরকার একটা জাতীয় ঐক্যের সরকার, ঐক্যমতের সরকার, যেই সরকারের মাধ্যমে আমরা আগামীর যে এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর
পরিবর্তন বা বিলোপের যে চিন্তা ভাবনা করছি, সেখানে জাতীয় ঐক্যের সরকারের মাধ্যমে কাঠামোর একটা পরিবর্তন করা, নতুন কাঠামো প্রণয়ন করতে হবে, যে কারণে নতুন সংবিধানের একটা দাবি উঠছে। আমরা কিন্তু সেই দাবির পক্ষে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।